ভোরের আলো আমাদেরকে কত কিছুই না বলে দিয়ে যায়। আবারও একটা নতুন সকাল হয়ে গেছে, নতুন কিছু পাওয়া ও আসার অপেক্ষায়। চলো সবাই ঘুম থেকে উঠে পড়ি এবং কাজে লেগে পড়ি। সমস্ত অন্ধকার কাটিয়েই কিন্তু নতুন একটা আলো শুরু হয়। কি সুন্দর আলোটা ঘরে প্রবেশ করছে। সবাই সবার জানলা দরজা এইভাবেই খুলে দাও, যাতে আলোটা সবার ঘরে এইভাবেই আজকে প্রবেশ করতে পারে। আর আজকে হলো একটা বিশেষ দিন, মা কালীর পুজো, তার সাথে লক্ষ্মী গণেশ পুজোও আছে। অনেকের বাড়িতে তো আজকে অলক্ষ্মী পুজোও হবে, মানে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে ঘরে আনা হবে। তো আজকে আমাদের বাড়িতেও লক্ষ্মী গণেশের পুজো আছে, তো সেই কারণে একটু ছোট্ট করে আয়োজন করছি সকাল সকাল উঠে পড়ে। মা কালকে রাত্রির বেলায় সমস্ত কিছু কিনে জোগাড় করে রেখেছিল, তাই খুব একটা বেশি দেরি হবে না। তাড়াতাড়ি করেই কাটতে বসে গেলাম আগে সবজিগুলো, কারণ সবজির তরকারি হতে অনেকটাই সময় লাগবে, আর পাঁচমিশালি সবজি করতে বা কাটতে অনেকটাই সময় লাগবে। তো বেগুন কাটতে তো সব থেকে সোজা, তাই আগে বেগুনটাই কেটে ফেললাম। এক এক করে সমস্ত সবজি কেটে নেব। তোমাদের কাদের কাদের এরকম পাঁচমিশালি সবজির তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। খিচুড়ির সাথে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এখন বাজারে সিম সবে নতুন নতুন উঠছে, তাই প্রচুর দাম। ছোট ছোট দেখো কত, তারপরেও কিন্তু খুব দাম। আর এই সিমই কদিন পরে কিন্তু এদিক ওদিক গড়াগড়ি করবে এবং দামও অনেক কমে যাবে। বেশিরভাগ সময় শর্ট ভিডিওটাই বেশি বানানো হয়, লং ভিডিও এখন বানানোর সময়ই হয়ে ওঠে না। তো আজকে কিন্তু একটু সময় বের করে লং ভিডিও বানিয়ে ফেললাম। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আশা করি খুব ভালো লাগবে। সবজি কাটা কমপ্লিট, এবারে একদিকে মুগের ডালটা ভাজা বসিয়ে দিয়েছি, আর বড়মশাইও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর জন্যে ব্রেকফাস্ট বানাচ্ছি, একদিকে পাউরুটি টোস্ট করব বলে। আজকে যেহেতু খিচুড়ি ভোগ হবে, সেই কারণে এখানে শুধু মুগ ডালই আমরা ব্যবহার করছি, আর অন্য কোনো ডাল ব্যবহার করিনি। ডালটা ভাজার পর ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, গোবিন্দভোগ চালটাও একেবারেই দিয়ে দিলাম। যে কিন্তু সকাল থেকে সত্যি অনেক ব্যস্ত, সেটা আশা করি দেখেই বুঝতে পারছো, তাই সেইভাবে কিন্তু কারুর পরিবারে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। সময় মতন পেলে আবারও সবার বাড়ি ঠিক পৌঁছে যাব। তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থেকো। একদিকে হচ্ছে এক হাঁড়ি আলু সিদ্ধ আলুর দমের জন্য। আজকে আমি ভোগের সাথে 3 রকম ভাজাও দেব, তাই এখানে 3 রকম ভাজা কেটে নিয়েছি, কুমড়ো, আলু আর পটল। এদিকে আমার যা কিন্তু চচ্চড়িটা রান্না বসিয়ে দিয়েছে, আর আলুর দমের আলুও সেদ্ধ হয়ে গেছে, আমাদের খোলা ছাড়ানো কমপ্লিট। আর এখানে আমি এখন ময়দাটা মেখে রাখছি, দুপুরবেলার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেই লুচিটা ঠাকুরের জন্য করব, প্লাস আমাদের রাত্রিরেও হয়ে যাবে। নিচের সমস্ত কাজ করে নিয়ে রান্নাবান্না করে নিয়ে চলে আসলাম আলপনা দিতে। আমাদের 3 তলায় ঠাকুরঘর, তো তাই জন্য 3 তলাতেই চলে আসলাম। আমি এখন ঠাকুরের সামনেটা আলপনাটা দিয়ে নিচ্ছি। মা সকালেই সমস্ত কিছু মুছে রেডি করেই রেখে দিয়েছিল। আমি খানিকটা খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম আলপনা করার জন্যে। তো খড়ি মাটিগুলো দেখো এখন আলপনাটা করছি, একটুও কিন্তু ফুটছে না, কীরকম যেন লাগছে। এবার শুকিয়ে যাওয়ার পরে যদি ভালো লাগে। আগেকার খড়িমাটির একটা ব্যাপারই আলাদা ছিল, এখন যেন খড়িমাটিতেও ভেজাল হয়ে গেছে। মনে আছে আমি যখন ছোট ছিলাম, মামার বাড়িতে লক্ষ্মী পুজো হতো, তো সমস্ত আলপনার দায়িত্ব আমারই তখন থাকতো, আর তখন কিন্তু আমি খড়িমাটি দিয়ে সমস্ত আলপনা করতাম, আর কি সুন্দর আলপনাও ডিজাইনগুলো হতো এবং সাদা ধপধপ করতো। কিন্তু এখন যেন সেই সাদা ব্যাপারটা হতেই চায় না। তো যাই হোক, আমার কাছে সাদা ফেব্রিকের এই কালারটা ছিল বলে আমি নিয়ে চলে আসলাম, কারণ আমার একটুও ভালো লাগছিল না রঙটা, খড়িমাটিটার রঙটা হচ্ছে না বলে। তো আমি কিন্তু এটা দিয়েই রঙ করে নেব।
আমাদের ঠাকুরঘরটা এতটাই ছোট যে যেখানেই আলপনা করি না কেন সব কিছুতে ঢাকাই পড়ে যায়, দেখা আর যায় না আলপনা করেছি বলে। ডিজাইনটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। বলেছিলাম না আমাদের ঠাকুরঘরটা অনেকটাই ছোট, যার জন্য দেখো এখানে কিন্তু সবাই মিলে একসাথে বসতেও পারিনি, আমরা সব সিঁড়ির মধ্যেই বসে আছি। আর মা এখানে পুজো করছে আর ঠাকুরের সামনেটা যতটুকু পেরেছি আমরা সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মা এখন আরতি করছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো এবং সবাই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।